হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার বিজনেসের জন্য খুব সহজে টি শার্ট ডিজাইন করতে পারেন, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকে টিউটোরিয়াল। আমি এখান থেকে প্রথমে যাব shutterstock.com-এ, যেখান থেকে আমি আমার ডিজাইন কালেক্ট করব। ফ্রেন্ডস, আমি shutterstock.com-এ চলে যাচ্ছি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের shutterstock.com। তো এখান থেকে আমার টি শার্ট ডিজাইন কালেক্ট করতে হবে। সো আমি যদি এখানে লিখি SHIRT, এখানে দেখেন টি শার্ট ডিজাইন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমরা কিন্তু অনেকগুলো ডিজাইন দেখতেছি, ঠিক আছে। আমি মনে করেন যে এই ডিজাইনটা, এখানে কিন্তু আরো অনেক ডিজাইন আছে। আপনি ইচ্ছে করলে এই ডিজাইনটাও নিতে পারবেন, ইচ্ছে করলে এই ডিজাইনটাও নিতে পারবেন, ঠিক আছে। আমি ওই যে এই ডিজাইনটা দিয়ে আমি টি শার্ট ডিজাইন করবো। শুরু করা যাক। আমি এটার লিঙ্কটা নিলাম। আপনাকে এই যে এই ওয়েবসাইটটা আসতে হবে। এই ওয়েবসাইটটা ভালো করে দেখে রাখেন। এই ওয়েবসাইটের নামটা লিখে সার্চ দিবেন। তারপর যেটা করতে হবে, এখানে লগ ইন করতে হবে। লগ ইন করার পর এখানে যে ফাইন্ড স্টক আছে না, ফাইন্ড স্টকে ক্লিক করতে হবে। তারপর এখানে আমার লিঙ্কটা দিতে হবে, তারপর সার্চ দিতে হবে। এবার এখান থেকে এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে। ফ্রেন্ডস, এটা আসার পর আমাদের এই জায়গাটা ক্লিক করতে হবে। এটাকে আমাদের ডাউনলোড করতে হবে। ওকে ফ্রেন্ডস, এটা ডাউনলোড হওয়ার পর আমাদের ভেক্টর ম্যাজিক দিয়ে এটাকে ভেক্টরাইজ করে নিতে হবে। আমি ভেক্টর ম্যাজিকটা অন করতেছি। এখানে আমাদের এটা ওপেন করতে হবে ফোল্ডারটা। পরে আমাদের যে ডিজাইনটা আছে, এটা এখানে ড্র্যাগ করে ড্রপ করতে হবে। ওকে, ঠিক আছে, এটা চলে আসছে। এই যে এটা হচ্ছে আমাদের ডিজাইন। এবার আমি এটাকে ভেক্টরাইজ করব, তো এখানে ক্লিক করব ফুল অটোমেটিক। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু ভেক্টরাইজ হয়ে গেছে। এখানে পাতে যদি ক্লিক করি, ওই দেখেন আমাদের কিন্তু ভেক্টরাইজ হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখান থেকে একটু ব্যাকগ্রাউন্ডগুলো একটু রিমুভ করে নেব, সেটা ভালো হয়। এখানে ক্লিক করব, ক্লিক করবো আমরা ইরেজ, ইরেজ করে এখান থেকে আমরা ক্লিক করব। ও সরি, এখানে ক্লিক করবো, তাহলে ডিলিট হয়ে যাবে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন যে আমাদের এটা ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু ডিলিট হয়ে গেছে। এবার এখানে ইরেজটা নিয়ে এই যে এখানে ক্লিক করব। আবার এখানে ক্লিক করব। ওকে, আমরা একটু জুম করে দেখবো কোথাও ব্যাকগ্রাউন্ড লেগে আছে কিনা। দেখতে পাচ্ছি যে আমাদের এই জায়গাটা একটু ব্যাকগ্রাউন্ড লেগে আছে। এবার এটা করবো। আচ্ছা, এটা এ। ওকে, এবার ডি প্রেস করলেও হবে। ডি, এখানে ক্লিক করলাম, গেল। এখানে ক্লিক করলাম, এটাও গেল। আবার হচ্ছে এ, জুম করে নেই। ওকে, এটা আবার এখানে ডি, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি। এবার এ, এখানে আছে আবার টি। ব্যাকগ্রাউন্ডগুলো খুব সুন্দরভাবে ডিলিট করতে হবে, নাচে কিন্তু হবে না। ঠিক আছে, ঠিক আছে, এটা আমাদের শেষ। এবার এগুলো হচ্ছে আমাদের ডিজাইন। এই কালো কালো অংশগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে আমাদের ডিজাইন। ফ্রেন্ডস, এবার আমাদের এটা ডাউনলোড করার পালা, ঠিক আছে। এবার আমরা এটা ডাউনলোড করব। এটা ডাউনলোড কিভাবে করব, এই যে এখানে যে নেক্সট আছে না, এই নেক্সটে ক্লিক করব। তো আবার এই নেক্সটে ক্লিক করব।
এবার আমরা এটার নাম দেবো এখানে যে ড্রাগন টি শার্ট যে ড্রাগন টি শার্ট দিলাম। এবার আমরা এখানে সেভ দেব। দেখতে পাচ্ছি আমার এটা সেভ হয়ে গেছে। এটা সেভ হয়ে গেছে। আমাদের যে ইয়েটা মানে ইমেজটা টি শার্ট যে ডিজাইনটা এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু আমরা যে কোনো টি শার্টের সাথে কিন্তু এটা ব্যবহার করতে পারবো। সো আমার আর এটা কোনো রকমের এডিট করার দরকার নাই, ঠিক আছে? আমার এটা কোনো রকমের এডিট করার দরকার নাই। সো এখন আমি আপনাদেরকে এটা ব্যবহার করে দেখাচ্ছি কিভাবে আমরা এটা ব্যবহার করতে পারি। তাহলে চলুন। আর রো পিক্সেল এখানে যা আমরা একটু কয়েকটা মোকআপ ব্যবহার করব। ফ্রেন্ডস, রো পিক্সেল এই ওয়েবসাইটে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর আপনাকে মোকআপ জেনারেটর এখানে ক্লিক করতে হবে। তারপর আপনাকে যে এখানে যে কোনো একটা মোকআপে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? আমি এখানে সিলেক্ট করতেছি। ওকে, এটাকে আমাকে প্রথমে এক্সপোর্ট করে নিতে হবে, ঠিক আছে? তাছাড়া তো হবে না, এক্সপোর্ট করতে হবে, ঠিক আছে? ওকে, এখানে যে আরজিবি আছে না, আরজিবি কালার, এটা আমি সিএমওয়াই কে কালার করে দেবো। ওকে, এটা সিএমওয়াই কে হয়ে গেল। কালারগুলো সিএমওয়াই কে হয়ে গেল, দেখছেন একদম সিএমওয়াই কে কালার। এটা অবশ্যই টি শার্ট এগুলো সবসময় সিএমওয়াই কে কালারই করতে হবে। আপনি যে টি শার্টই কালার করেন না কেন আপনাকে সিএমওয়াই কে মুডেই করতে হবে, ঠিক আছে? এক্সপোর্ট করব, এক্সপোর্ট ফর স্ক্রিনস। এখান থেকে আমি যেটা করব, এখান থেকে পিএনজিটা সিলেক্ট করে নেব। পিএনজি এক্সপোর্ট অ্যাসেটস। ওকে, এটা কিন্তু সিএমওয়াই কে কালার। এবার এটা আমাকে ইউজ করতে হবে। এখানে আমাদের কালারটা ডিজাইন মানে টি শার্ট ডিজাইনটা ইউজ করতে হবে। তো আমাকে প্রথমে এই যে টি শার্টের যে কালার আছে এই কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি, কারণ এটা ব্ল্যাক কালার হলে ভালো হয়। দেখছেন ব্ল্যাক কালার হয়ে গেছে। এবার ইমেজ আপলোড করার পালা। তো ইমেজ, তো এই ইমেজটা সিলেক্ট করে দিলাম। আর এবার আমাকে এটা একটু ছোট করে দিতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন ছোট করে দিলাম, একটু ছোট। হ্যাঁ, এটা সবসময় টি শার্ট যে ডিজাইনটা এটা সবসময় বুকের উপরে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? কারণ বুকের উপর না রাখলে কিন্তু ভালো লাগবে না কিন্তু টি শার্ট ডিজাইনটা। দেখেন আমার টি শার্ট ডিজাইনটা কিন্তু হয়ে গেল। এটা এই যে দেখতে পাচ্ছেন, এই যে খুব সুন্দর করে বসে গেছে। এটা আরেকটু উপরে তুলে দিলে ভালো হয়। এটা আরে একটু উপরে, একটু নিচে, ডান দিকে। হ্যাঁ, এই যে এটা হয়ে গেছে। আমরা একটু আবার পেজ নিতে পারি। ওকে, এখানে একটু পেজ নিতে পারি একটা। আমি এই যে এটা ডিজাইন করতে পারি, দেখি এটা লাগে। আপনি এই মকআপটা ইউজ করতে পারেন এখান থেকে, এই ওয়েবসাইট থেকে। যদি আপনি মানে ফ্রিতে যদি এই মকআপ ইউজ করতে চান তাহলে কিন্তু এদের ইয়াটা থাকবে, ঠিক আছে? ওয়াটারমার্ক থাকবে এদের ওয়েবসাইটে। এটা কোনো ব্যাপার না, থাকলে কোনো সমস্যা নেই। এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এখান থেকে আমি এবার এই কালারটা নিতে পারি। হ্যাঁ, এই কালারটা নিলাম। এবার এখানে ইমেজ অ্যাড করব। ওকে, হয়ে গেছে। এবার এটা স্মল করে দেবো, আর একটু স্মল। ওকে, এটা এদিকে। হ্যাঁ ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এটা সেট হয়ে গেছে। ওকে, এবার কন্টিনিউ। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হচ্ছে। এবার এখানে যদি দেই আপলোড ইমেজ, আমার কালারটা একটু চেঞ্জ করে নেই। হুম, হলুদ, হলুদও হবে না। দেখতেছি যে কেমন হয়। এটা কালোর সাথে এই ডিজাইনটা সবচেয়ে বেশি বেটার হচ্ছে। তো আপনারা এইভাবে কালার কম্বিনেশন করে দেখবেন কোন কালারের সাথে কোনটা ভালো ম্যাচ খায়। যদি আপনাদের কখন টি শার্ট ডিজাইন করে দিতে হয় আপনারা আমাকে বলবেন, আমি আপনাদেরকে টি শার্ট ডিজাইন করে দেবো। কন্টিনিউ দেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন যে কত সুন্দর টি শার্ট ডিজাইন হয়ে গেছে। ওকে, আমাদের টি শার্ট ডিজাইনটা একবারে ছোট হয়ে গেছে, আর একটু বড় করতে হবে। ওকে, একটু জুম
ওকে, এটা হয়ে গেছে। এটা এভাবেই টি শার্ট মানে আপনি আপনার বিজনেসের জন্য করতে পারেন। আপনি বিজনেসের জন্য এইভাবেই টি শার্ট ডিজাইন করবেন। ওকে, যদি আমরা আরেকটা টি শার্ট মোকআপ যদি ইউজ করি, ওকে, আমরা এবার যে মোকআপটা ইউজ করব সেটা হচ্ছে এইভাবে আপনাকে মোকআপ খুঁজে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, যেখানে একটা মোকআপ পাইছি এটা ব্যবহার করি। এটা হচ্ছে আমাদের লাস্ট মোকআপ। এখানে একটা পেজ নিতে হবে, পেজ নেওয়ার পর এই মোকআপটা সিলেক্ট করতে হবে। ওকে ফ্রেন্ডস, মকআপটা চলে আসছে, এবার ডিজাইন করা বলা। এবার এখানে যা যা আছে সেগুলো আমি ডিলিট করে দিচ্ছি, কালারটা চেঞ্জ করে দিচ্ছি। তারপর এখানে ব্ল্যাক কালার নিচ্ছি। ওকে, এবার আমাকে ইমেজ সিলেক্ট করে নিতে হবে। ওকে, এই যে ইমেজটা সিলেক্ট করলাম, তারপর এটাকে ছোট করে দিতে হবে, আর একটু ছোট। হ্যাঁ, অনেক সুন্দর হয়ে গেছে, এটা দেখতে পাচ্ছি। ওকে, এবার কন্টিনিউ। ওকে, তারপর আবার এখানে করতে হবে, এগুলো ডিলিট করে দিতে হবে। ওকে, এবার কালারটা চেঞ্জ করে দিই, ব্ল্যাকটা নেই, ব্ল্যাকটা অনেক বেশি। আচ্ছা, এই যে এই কালারটা নেই। ওকে, এবার ইমেজ সিলেক্ট করি। হ্যাঁ, আমাদের ইমেজটা সিলেক্ট হয়ে গেছে। এবার এটাকে একটু স্মল করে দিতে হবে। হ্যাঁ, এটা অনেক সুন্দরভাবে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজগুলো কত সুন্দর করে হয়ে গেছে। আমি এই মোকআপগুলো আমি আমার ওয়েবসাইটে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভালোভাবে দেখতে পারবেন যে ডিজাইনগুলো কেমন হয়ে গেছে। সো আমি এটা ডাউনলোড করবো, এখানে ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে। আমরা জেপিজিতে নেব, কারণ জেপিজি প্রিন্টিং এর জন্য জেপিজি ফরম্যাট বেস্ট, জেপিজি। তারপর এবার ডাউনলোড ওয়াটারমার্ক ড্রাফট। যদি প্রিমিয়াম হতো তাহলে ওয়াটারমার্ক সাথে ডাউনলোড করতে পারতাম, যেহেতু প্রিমিয়াম নাই সেহেতু আমি এটা ডাউনলোড করতেছি। এখানে একটু ওয়েট করতে হবে ডাউনলোড করার জন্য, সবগুলো একসাথে ডাউনলোড হয়ে যাবে। ফ্রেন্ডস, আমাদের জিপ হয়ে গেছে, এবার আমরা এখানে সেভ দিব। ঠিক আছে, আমরা এখানে ইচ্ছে করলে এটার নাম দিতে পারি যে এটা লিখলাম, ডাউনলোড সেভ দিব। আমাদের 3 MB ফাইল এটা ডাউনলোড হয়ে গেছে। এবার চলুন দেখা যাক কেমন হয়েছে আমাদের ডিজাইনটা। আমাদের এটা স্ট্রাক্ট হয়ে গেছে। এবার আমরা চলুন ডিজাইনগুলো একবার দেখে নিই। ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছেন যে ওয়াটারমার্ক আছে, ফ্রিতে ডাউনলোড দিলে ওয়াটারমার্ক থাকবে। এই তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে ডিজাইনটা, এটা আমাদের একটা ডিজাইন। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ডিজাইন। একটু জুম করে দেখলে ভালো হবে। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে আমাদের ডিজাইনটা লেগে গেছে। ঠিক আছে, এবার আমরা 3 নম্বর ডিজাইনটা দেখি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 3 নম্বর ডিজাইন। জুম করবেন একটু। ও সরি ফ্রেন্ডস, এটা একটু স্মুথ করা দরকার ছিল। দেখতে পাচ্ছেন যে আমাদের হাতটা কিন্তু বাইরে হয়ে গেছে। হ্যাঁ, আপনারা একটু লক্ষ্য রাখবেন, আমি এই জায়গাটা একটু লক্ষ্য রাখি নাই। এই যে দেখেন, হাতটা কিন্তু বাইরে হয়ে গেছে। এটা কিন্তু অবশ্যই আরেকটু ছোট করতে হবে, আপনার কিন্তু এই মাঝখানেটা থাকতে হবে। যাই হোক, আপনারা এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। এই যে এগুলো কিন্তু ঠিক আছে, এটাও কিন্তু ঠিক আছে। আমার 3 নম্বর যে ইমেজটা, এটা কিন্তু একটু বেশি বাইরে বড় হয়ে গেছে আর একটু বাইরে চলে গেছে। যাই হোক, এটাও একটা ডিজাইন হইতে পারে। ফ্রেন্ডস, এইভাবে আপনারা খুব সহজে আপনারা আপনাদের টি শার্ট ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, তো এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।